ডাকসু নির্বাচন নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক অস্থিরতা। সাম্প্রতিক সময়ে ছাত্রদল এবং বামপন্থী গোষ্ঠী সরাসরি ডাকসু নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের ধারণা, এই নির্বাচনে জয়ের কোনো সম্ভাবনা তাদের নেই, বরং সম্ভাব্য পরাজয় সুনিশ্চিত। বিশেষ করে যদি তাদের হার হয় ছাত্র শিবিরের কাছে, তাহলে পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়াবে। 2019 সালের সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রদলের অবস্থান ছিল দারুণ সংকটাপন্ন। ভিপি পদে ছাত্রদলের প্রার্থী মাত্র 250 ভোট পেয়েছিলেন, যেখানে ছাত্রলীগের কোনো প্রার্থী পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেননি। ভিপি পদে জিতেছিলেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। এর মানে ওই পদে অন্তত কিছুটা সুষ্ঠু ভোট হয়েছিল। তবুও ছাত্রদল লজ্জাজনকভাবে পরাজিত হয়েছিল। বামপন্থী গোষ্ঠীর অবস্থানও ছিল আরও খারাপ। তাদের ভোটের সংখ্যা ছিল মাত্র 50টি। বর্তমানে ছাত্রদল প্রায় 600 জনকে কমিটিতে নিয়োগ দিয়েছে, যেখানে দলের কোনো কার্যকরী সদস্য বাদ যায়নি। তবে তদন্তে উঠে এসেছে, এই 600 জনের মধ্যে প্রায় 100 জন সাবেক ছাত্রলীগ নেতা নেত্রী রয়েছেন, যাদের অধিকাংশের বিরুদ্ধে বহিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে কার্যকরী কর্মীর সংখ্যা কমে এসেছে প্রায় 500 জনে। প্রশ্ন উঠছে, 500 সমর্থক নিয়ে তারা কতটা ভোট পেতে সক্ষম হবে? অন্যদিকে ছাত্র শিবিরের সাম্প্রতিক মিছিল এবং ছাত্রী সংগঠনের সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় ছাত্রদলের উদ্বেগ আরও বেড়েছে। সবচেয়ে বড় সুবিধা হিসেবে তাদের আছে ভিপি পদের প্রার্থী সাদিক কায়েম, যিনি ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। ছাত্রদলের মধ্যে এমন জনপ্রিয় কোনো ব্যক্তিত্ব নেই, যা তাদের জন্য বড় সমস্যা তৈরি করেছে। ফলে ছাত্র শিবিরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদলের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই ভয়কে মোকাবিলা করতে ছাত্রদল নতুন কৌশলে নেমেছে। ডাকসুর নির্বাচনের তাফসিল ঘোষণার মাত্র 1 মাস আগে তারা হল কমিটি ঘোষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মকানুন অনুযায়ী সাধারণ শিক্ষার্থীরা এই কমিটিকে স্বীকার করে না এবং তা বাতিলের দাবি তুলছে। ভিসি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এই হল কমিটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে ছাত্রদল এই সিদ্ধান্ত মানতে নারাজ এবং পূর্ব থেকেই পরিকল্পনা করে রেখেছিল দ্বন্দ্ব সৃষ্টি করার, যাতে নির্বাচনের কার্যক্রম স্থগিত হয়। এদিকে ছাত্রদল অভিযোগ করেছে, ভিসি এবং প্রক্টর নিরপেক্ষ নয় এবং ছাত্র শিবিরপন্থী। তারা 2 ব্যক্তির পদত্যাগ দাবি করেছে এবং না হলে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা বিএনপির উচ্চ পর্যায়ের পরিকল্পনা। আলোচিত সাংবাদিক শহীদ আলম সামাজিক মাধ্যমে লিখেছেন, প্রথমে ভিসিকে সরাতে হবে, তারপর ডাকসুর কথা ভাবা উচিত। বিএনপির আরেক বুদ্ধিজীবী সাইদুর রহমান বলেছেন, ভিসি এবং প্রক্টর থাকলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। তাদের আগে পদত্যাগ করানো উচিত, নইলে ছাত্র শিবিরের বিজয় ঠেকানো যাবেই না। অন্যদিকে নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাকসেসের আব্দুল কাদের এবং তার সহযোগীরা ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। যদিও ছাত্র শিবিরের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তবু হলে শিবিরের উপহার ফিল্টার ভেঙে বাইরে ফেলে দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযোগও উঠেছে। কেউ বলছেন ছাত্রদল কমিটি বাতিল চায়, আবার কেউ দাবি করছেন ছাত্র শিবিরের কমিটিও প্রকাশ করা উচিত। রাজনৈতিক পর্যবেক্ষকরা এই পরিস্থিতিকে দ্বিমুখী অবস্থান হিসেবে দেখছেন। সর্বশেষ বিশ্লেষকদের মতে ছাত্রদল ডাকসুকে টার্গেট করে হল কমিটি ঘোষণা করেছে, যাতে জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচন ভণ্ডুল করে ফেলা যায়। কারণ ডাকসুতে যদি ছাত্র শিবিরের কাছে হার হয়, তাহলে জাতীয় নির্বাচনে জামায়াতের মোকাবিলা কিভাবে সম্ভব হবে, সেটাই এখন প্রশ্নের ব্যাপার। তবে এই কৌশল উল্টো ফলও দিতে পারে। ছাত্রদল নির্বাচনে বয়কট করলেও ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, কারণ এটি সাধারণ শিক্ষার্থীদের দাবি। পাশাপাশি ছাত্র শিবির বিরোধী প্রচারণায় বাকসেস এবং বাম দলও পিছিয়ে যেতে পারে। আপাতত পরিস্থিতি থেকে মনে হচ্ছে এই খেলায় ছাত্র শিবির এগিয়ে আছে, তবে তাদের সতর্ক থাকতে হবে যেন কোনো ফাঁদে পা না দেয়।